ফয়েজ রাজা জারি থাকবে থাকবে, ফয়েজ রাজা জারি থাকবে থাকবে, ফয়েজ রাজা জারি থাকবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রেস টাবেরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি ও দাওয়াত ইসলামী এই অনুষ্ঠানে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির প্রতি মোহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা অন্তরে রেখে তিনার দিক নির্দেশনাগুলো মেনে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিল করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমার আলা হযরত, যিনি ইমাম আহলে সুন্নাত, যিনি ওয়ালিয়ে নিয়ামত, যিনি আজিমুল বরকত, আজিমুল মর্তবাত, परवानाए शामिय रिसालत, मुजद्दिद दीन मिल्लत, हामिय सुन्नत, माहिय बिदात, आलिम शरीयत, पीर तरीक़त, बाइस खैर बरकत, हज़रत अल्लामा मौलाना अल हाज अल हाफिज अल कारी शाह इमाम मोहम्मद रज़ा खान रहमतुल्लाह अलैहि। सुबहानाल्लाह। এই যে আলা হযরতের যে টাইটেলগুলো, এগুলো যদি ব্যাখ্যা যদি করতে যায় তো সুবহানাল্লাহ অসংখ্য টাইম লেগে যাবে। কেন তিনি আলা হযরত, ইনশাআল্লাহ এই সম্পর্কে কিছু আজকে আমরা শোনার চেষ্টা করব এবং এনার জীবনের দিক নির্দেশনা মূলক কিছু আমরা জানারও চেষ্টা করব। আর যারা দেখতে পাচ্ছেন সোশ্যাল প্ল্যাটফর্মে কিংবা মাদানী চ্যানেলে তো আপনারা দেখতে পাচ্ছেন, সুবহানাল্লাহ। আর যারা সোশ্যাল মিডিয়ায় ফেসবুক, ইউটিউবে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে বলবো আপনারা একটা শেয়ার করে দিন, যাতে করে অপর ব্যক্তি দেখে তার মধ্যে আশিকে রসুল হওয়ার জন্য একজন আল্লাহর ওলি কেমন ইশকে রসুলের অধিকারী ছিলেন আলা হযরত রাহমাতুল্লাহ, ওনার সম্পর্কে জানা তো দরকার। তো ইনশাআল্লাহ আপনিও সওয়াব পাবেন। শুরুতে দরুদে পাকের ফজিলত আমি বলি। আল্লাহ পাকের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে আমার উপর দরুদ শরীফ পাঠ করবে আমি তার জন্য সুপারিশ করব। আপনি কি চান আপনার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করুক? অবশ্যই চান। তো দেরি না করে দরুদ শরীফ পাঠ করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলা হযরতের জন্ম হচ্ছে 10ই শাওয়াল 1272 হিজরি, 14ই জুন 1856, ইংরেজি রোজ শনিবার জোহরের সময় ইন্ডিয়ার বেরেলি শরীফের জাসুলি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। জন্ম বছর হিসাব করে তার ঐতিহাসিক নাম আল মুখতার। এখন ইনি হচ্ছেন আলা হযরত। কেন তিনি আলা হযরত? ইনি এই জন্য আলা হযরত, মানে 1400 শতাব্দীর তিনি একজন সংস্কারক, মুজাদ্দিদে দ্বীন মিল্লাত, দ্বীন এবং মিল্লাতের তিনি মুজাদ্দিদ। তিনি ইমাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের তিনি ইমাম। কে বলেছেন? তৎকালীন সময়ে সবাই তাকে বড় বড় আলিম, পুরা আরব বিশ্ব থেকে শুরু করে, মিডল ইস্ট থেকে শুরু করে এশিয়া মহাদেশ সহ পুরা পৃথিবীর বরেণ্য আলেম ওলামারা তাকে ইমাম, মুজাদ্দিদ বলে স্বীকৃতি দিয়েছেন, ইমাম মেনে নিয়েছেন। ইনি ওলিয়ে নিয়ামত, আজিমুল বরকত, সুবহানাল্লাহ, মুজাদ্দিদে দ্বীন মিল্লাত, হামিয়ে সুন্নাত, মাহিয়ে বিদাত, শরীয়তের একজন আলিম ছিলেন। আবার ওটা বললাম না, পীর হিসেবে তিনি কেমন পীরের খেদমত করেছেন। তো হাফিজও ছিলেন, হাফিজ ছিলেন না কিন্তু পরবর্তীতে হাফিজ হয়েছেন। তো সব মিলিয়ে ইনার লেখনী, গবেষণা, ইশকে রসুল, ইবাদত, পরায়ণতা সব মিলে তিনি আলা রয়েছেন, উত্তম হযরত রয়েছেন। তো ইনশাআল্লাহ তাআলা ইনি কেন আলা হযরত, ইনার চমকপ্রদ কিছু বিষয় আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব। আলা হযরতের ইন্তেকালের প্রায় 4 মাস 22 দিন পূর্বে নিজের ইন্তেকালের সংবাদ তিনি নিজে প্রদান করেন। 29 পারা সূরা দাহার 15 নং আয়াত, কানজুল ইমান থেকে অনুমত। এবং তাদের সামনে রূপার পাত্রসমূহ ও পান পত্রাদি পরিবেশনের জন্য ঘোরানো ফেরানো হবে। তো 25 সফর 1340 হিজরি মোতাবেক 28 অক্টোবর
1921 ইংরেজি রোজ জুমাবার ভারতীয় সময় অর্থাৎ ইন্ডিয়ার টাইমে 2:38 তিনি জুমার আজানের সময়, মানে শুক্রবার জুমার আজানের সময় আলা হজরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাই এই নশর জগৎ ত্যাগ করে মহান আল্লাহ তাআলার সান্নিধ্য লাভে ধন্য হন। ওনার ইন্তেকাল। তার নুরানি মাজার শরীফ মদিনাতুল মুর্শিদ বেরেলি শরীফের জিয়ারতগাহ হিসেবে বিদ্যমান রয়েছে। মাশাআল্লাহ, আমারও কয়েকবার আলা হজরত ইমাম আহলে সুন্নাতের দরবারে যাবার সৌভাগ্য অর্জন হয়েছে। তো বললাম আল্লাহ পাক আমাদের উপর দয়া করুক। তিনি কেন অনন্য? আলা হজরত নিজের জন্মসালটা, নিজের মৃত্যু দিবসটা কোরআনুল করিম থেকে বের করে নেওয়ার দক্ষতা। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মকবুল। তিনি কেন আলা হজরত? তার লিখনি বলেন, তার চাউনি বলেন, বক্তব্য বলেন, এলম বলেন, আমল বলেন, শিক্ষক হিসেবে, পীর হিসেবে, মুরিদ হিসেবে, ইশকে রসুলের ভান্ডারে, তাকওয়া পরেশগারিতে চারদিক দিয়ে অনন্য। আর তিনি কেমন মকবুল, তিনি কেন আলা হজরত? সুবহানাল্লাহ, আপনি অবাক হয়ে যাবেন যে ইন্তেকালের পর ইনি আল্লাহর দরবারে কিভাবে মকবুল সেটা পুরা বিশ্ববাসী জানতে পেরেছেন। বলা হচ্ছে 25 সফর 1340 হিজরিতে বাইতুল মুকাদ্দাসের একজন সিরিয়ার একজন বুজুর্গ স্বপ্নে নিজেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত পেলেন। সাহাবায়ে কেরাম রসুল পাকের দরবারে উপস্থিত, ওই সিরিয় বুজুর্গ সেটা স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছেন। মজলিসে কোনো সারা শব্দ নেই, সকলে নীরব ছিল, স্তব্ধ ছিল। মনে হলো সবাই যেন কারো আগমনের জন্য হয়তো অপেক্ষা করছে। ওই সিরিয় বুজুর্গ বিনীতভাবে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য আমার মা বাবা উৎসর্গ হোক, কুরবান হোক, আমাকে একটু বলুন আপনি কার জন্য অপেক্ষা করছেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার আহমদ রাজার জন্য অপেক্ষা করছি। সিরিয় বুজুর্গ আরজ করলো, হুজুর আহমদ রাজাকে? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তিনি হলেন হিন্দুস্তানে বেরেলি শরীফের অধিবাসী। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর ওই সিরিয় বুজুর্গ মৌলানা ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাইহি খুঁজে তালাশ করার জন্য হিন্দুস্তানের দিকে রওনা হয়ে গেল। যখন তিনি বেরেলি শরীফে পৌঁছান তখন তিনি জানতে পারলেন সেদিন অর্থাৎ 25 সফর 1440 হিজরি সেই সত্যিকারের নবী প্রেমিক দুনিয়া ত্যাগ করে সুবহানাল্লাহ পরপারের উদ্দেশ্যে যাত্রা করেছেন। এই ছিল ওই দিন যেদিন তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক ইরশাদ করতে শুনেছেন, আমার আহমদ রাজার জন্য অপেক্ষা করছি। দেখেন আলা হযরতের এদিকে ইন্তেকাল, ওই সিরিয়ার বুজুর্গ সেখানে স্বপ্নে দেখছেন এবং সে আলা হযরত সম্পর্কে যখন জানলেন, স্বপ্নের মধ্যে এই জিনিসটা দেখতে পেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষমান রয়েছেন, কেমন মকবুল, কেমন আলা হযরত। তো ইনার খোঁজ নেওয়ার জন্য যখন আসলেন, তো সফর তো তখনকার সময় লাগতো। আসার পর এটাই জানতে পারলো যে ওই দিন যেদিন স্বপ্ন দেখছে ওই দিনই আলা হযরতের ইন্তেকাল হলো। কেমন না মিল! আল্লাহ পাক আলা হযরতের উপর দয়া করুক, আল্লাহ হযরতের উপর মেহেরবানি করুক এবং ইনার উসিলায় আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুক। এমন মহান হাস্তে আমরা পেয়েছি। তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম, তো তাকে ইমাম আহলে সুন্নাত বলা হয়। ওলি হিসেবে তিনি অনেক বড় নিয়ামত, পীর হিসেবে তিনি অনন্য। পীর হিসেবে কেমন, আমরা পীরের খেদমত সম্পর্কে, তিনি পীর হিসেবে কেমন দ্বীনি খেদমত করেছেন, ইনার অ্যাক্টিভিটি সম্পর্কে আপনারা অন্য পর্বে আপনাদেরকে জানিয়েছি। এবং মুরিদ হিসেবেও তিনি অনন্য ছিলেন। কিন্তু ইনি কিন্তু হাফিজ ছিলেন না। আলা হযরত, তিনি কেন আলা হযরত? তিনি কিন্তু হাফিজ ছিলেন না। তো কোনো এক ভক্ত মুরিদ তো ইনার নামের সাথে হাফিজ লাগিয়ে নিলেন, সংকলন করলেন। অনেক সময় মানুষ পীর সাহেবের প্রশংসা করতে গিয়েও দেখা যাচ্ছে কি একটু বাড়িয়ে বলে ফেলছে, বা কারো প্রশংসা করতে গিয়ে এমন একটা বললো যেটা ওনার মধ্যে নেই। তো আলা হযরত ইমাম আহলে সুন্নাত তিনি কেমন আলা, কেন উত্তম? তিনি বলা হচ্ছে যখন কোনো মুরিদ ইনাকে হাফিজ বলে ফেললো, হাফিজ আলা হযরত, তখন উনি কি করলেন জানেন? মুরিদের কথাটা যাতে মিথ্যা না হয়। বলা হচ্ছে রমজানুল মুবারক ছিল, তিনি মাগরিবের সময় তিনি কোরআনুল করিম শ্রবণ করতেন। তো 30 দিনে 30 পারা শ্রবণ করেছেন এবং তিনি সেটা মুখস্থ করে নিয়েছেন। কেমন মেধা শক্তি, কেমন তীক্ষ্ণ
এবং তীক্ষ্ণ মেধা শক্তি, সাথে দূরদর্শিকতা এবং সুবহানাল্লাহ তাকওয়া পরেজগারিতা কেমন, একটার সাথে একটা ইনক্লুড, যে মুরিদের কথা যাতে মিথ্যা হয়ে না যায়। এবং সে হাফিজ বলেছে, হাফিজ তাও কোনো বিষয় না, ইনশাল্লাহ হাফিজ হব। তো বলা হচ্ছে এমনও কিতাবের মধ্যে রেওয়ায়েত আসছে যে তিনি যেদিন প্রথম পারা শুনলেন, মাগরিবের সময় তিনি মুখস্থ করে নিয়েছেন হাফিজ থেকে, শুনলেন, এদিকে মুখস্থ হয়ে গেল ওনার, ইনি নিজেই নামাজের ইমামতি করেছেন। এভাবে 30 দিন 30 পারা কুরআনুল কারীমের তিনি তারাবির নামাজ পড়িয়েছেন। এবার দেখুন আলা হযরত রাহমাতুল্লাহ 30 দিনে কিভাবে তিনি হাফিজ কোরআন হয়েছেন। সেজন্য তার সাথে কি বলা হয়, আল হাফিজ বলা হয়। সুবহানাল্লাহ। এবার আসুন মাহিয়ে বিদাত। মাহিয়ে বিদাত শব্দটা অনেক সময় ইনার টাইটেলের মধ্যে লেখা হয়, যে তিনি, তার নামের ক্ষেত্রে বলা হয় মাহিয়ে বিদাত, যখন ওনার টাইটেল বলা হয় আলা হযরত ইমাম আহলে সুন্নাত পারওয়ানায়ে শামিয়ে রিসালাত মুজাদ্দিদে দ্বীনে মিল্লাত হামিয়ে সুন্নাত মাহিয়ে বিদাত। তো মাহিয়ে বিদাতের অর্থ কি অনেকে জানে না, চিনার নামের আগে মাহিয়ে বিদাত কেন বলা হয়। বলা হচ্ছে আলা হযরত ইমাম আহলে সুন্নাত মাহিয়ে বিদাত ছিলেন, যার অর্থ কি মাহিয়ে বিদাত ছিল তার উপাধি। তার অর্থ হলো বিদাতকে মুছে দিয়ে সুন্নতকে জীবিতকারী, অর্থাৎ বিদাত মোচনকারী, বিদাত মুছে দিয়ে সুন্নতকে প্রতিষ্ঠাকারী, সেজন্য তাকে মাহিয়ে বিদাত বলা হয়। সুন্নতের স্তরে যে বিদাত ও ভ্রষ্টতা প্রচলিত হয়ে গিয়েছিল, আলা হযরত ইমাম আহলে সুন্নাত তা মিটিয়েছেন, তাই তাকে মাহিয়ে বিদাত বলা হয়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার সে তৌফিক দান করুক। ইনি কেন আলা হযরত, ইনার ব্যস্তময় সময়টা কেমন কাটতো? বলেছে তিনি দ্বীনের খেদমতে এমনভাবে ব্যস্ত ছিলেন যে একবার কেউ তার আঞ্জুমান পৃষ্ঠপোষকতা করার জন্য তাকে আরজ করলো যে আপনি আমাদের জন্য কাজ করুন। তিনি বললেন, আপনি আমার নিকট আগমন করুন আর আমার দিন রাতের ব্যস্ততা পরিদর্শন করুন যে আমি কি কাজ করছি। যদি কোনো মিনিট আপনি অবসর অবস্থায় পেয়ে যান, তবে আমি সেই মিনিট আপনাকে দিয়ে দিব। অর্থাৎ তার নিকট 1 মিনিটও অবসর ছিল না। দেখুন আলা হযরত ইমাম আহলে সুন্নাত, ইনি কেমন আলা হযরত, দ্বীনি খেদমতে, দ্বীনি অ্যাক্টিভিটিসে তিনি সর্বসময় ব্যস্ত থাকতেন। কোনো এক আঞ্জুমানের সাথে তেনাকে জয়েন করার চেষ্টা করছিল, তিনি নাখুশ করে দেন নাই, বলছে আপনি আমার সাথে আসুন, আমার ব্যস্ততা দেখুন, যদি আমার থেকে 1টা মিনিটও পেয়ে যান তাহলে ওই টাইমটা আমি আপনাকে দিব। বলার আন্দাজটা কেমন, বচন ভঙ্গিটা কেমন, বলার ধরনটা কেমন। মানুষকে আমরা না বলতে শিখতে পারি না, কিভাবে না করুন, আমার সময় নাই, টাইম নাই, এটা বলে নাই, যে আপনি আমার দ্বীনি খেদমতটা দেখুন। তাহলে তাকে আলা হযরতের দ্বীনি খেদমত দেখার সুযোগটা তাকে করে দিচ্ছে। এবং বলছে যদি আমি 1টা মিনিটে যদি অবসর থাকি, এই টাইমটা আপনার জন্য। না তার মন ভাঙবে, না তাকে ডাইরেক্ট না করা হচ্ছে। তো দেখুন ইনার আন্তাজে মোবারকাটা কেমন। তো বলা হচ্ছে ইনি কেন আলা হযরত। আলা হযরতের ফতোয়ার সমষ্টি 30 খণ্ডে ছাপানো হয়েছে, অথচ শুরুর দিকে 10 বছরের ফতোয়া তো সংগ্রহ করা হয়নি। আল্লাহ ভালো জানেন যে তার কতটি রচনা এখনো পর্যন্ত ছাপানো হয়নি, অপ্রকাশিত রয়ে গেছে। তখন তো লিখনের মধ্যে ছিল না, ডায়েরির মধ্যে, খাতার মধ্যে লিখত, পেজের মধ্যে। এখনো অনেক কিতাব বলা হচ্ছে না জানিয়ে, এখনো অনেক কিতাব হয়তো ছাপানো হয়নি। তিনি লেখাতে সফল হয়ে গেছেন, কিন্তু আমরা ছাপাতে সফল হয়নি। অথচ তিনি রাহমাতুল্লাহ আলাইহি একাই লেখক ছিলেন, আমরা ছাপানোর জন্য হলাম লাখো লোক। তারপর আমরা তার পেছনেই রয়ে গেলাম, অগ্রসর হতে পারবো না, এত লিখনি তিনি লিখেছেন। আলা হযরতের শাকরেদের সংখ্যা কত ছিল, কেন তিনি আলা হযরত? আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বড় বড় ওলামা তৈরি করেছেন, অনেক বড় বড় ওলামা তৈরি করেছেন। আজও পর্যন্ত সেই শাকরেদ চলে আসছে, শাকরেদ চলে আসছে। অর্থাৎ এইভাবে বলা যায় যে হাজারো ওলামায়ে কেরাম তার শাকরেদ রয়েছে, আর বর্তমানে সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। আলা হযরতের উরস পাক যদি আপনি বেরেলি শরীফে যাওয়ার সৌভাগ্য অর্জন হয়, ওলামায়ে সুন্নাতগণ বলেন যে স্টেজ হয়, সাধারণ আমান তো অনেক দূরের কথা, শত হাজারো ওলামা আহলে সুন্নাতের মিলন মেলা শেখানো হয়।
এত ওলামা সেখানে উপস্থিত থাকে। এবং ইনার মাজার শরীফে অনেকে সবক ইয়াদ করে, নিজের সবক যারা ইয়াদ করতে পারে না সবক ইয়াদ করার জন্য সেখানে পড়ে থাকে এবং সেখানে কিতাব অধ্যয়ন করে, অনেকে কোরআনে পাকের তিলাওয়াত করে। সুবহানাল্লাহ, এত ইলমের রোশনি তিনি ছড়াচ্ছেন। কেন তিনি আলা হযরত ইশকে রসুলের যে প্রমাণ তিনি দিয়েছেন, অনন্য দৃষ্টান্ত তিনি স্থাপন করে গিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তিনি অনন্য অনন্য। সুবহানাল্লাহ। আলা হযরত ইশকে রসুল বৃদ্ধির একটি উপায় বর্ণনা করেছেন, কিভাবে ইশক বৃদ্ধি পাবে। আসুন আমরা শুনি। সুকণ্ঠের অধিকারী কারি সাহেবের কোরআনুল করিম তেলাওয়াত শোনাতে আল্লাহ পাকের ভালোবাসা বৃদ্ধি পায় এবং সুকণ্ঠের অধিকারী নাত পরিবেশনকারী নাত শোনাতে ইশকে রসুল বৃদ্ধি হয়। না তো তাই শুনবো যা শরীয়ত অনুযায়ী হয়, যেমন আলা হযরত এমন আশিকে রসুল যে তার কলম থেকে বের হওয়া প্রতিটা লাইন প্রতিটি শব্দ ইশকে রসুলের পরিপূর্ণ হয়ে যেত। এরূপ কালাম শুনলে ইশকে রসুল বৃদ্ধি পাবে, এমনকি যদি বুঝে নাও আসে তবু অন্তরের প্রশান্তি লাভ হয়, কেননা তার কলম শরীয়ত অনুযায়ী চলত। বুঝে আসুক বা না আসুক আন্দোলিত আপনি হবেনই হবেন। আলা হযরতের ভাই শাহিন শাহ সুখন মৌলানা হাসান রাজা খান রহমতুল্লাহ আলাইহি, শাহজাদে আলা হযরত হুজুর মুফতি আজম হিন্দ মৌলানা মুস্তাফা রাজা খান রহমতুল্লাহ আলাইহি এবং অন্যান্য ওলামায়ে আহলে সুন্নতের লিখিত কালাম পাঠ করা শোনাতে ইনশাআল্লাহ ইশকে রসুল বৃদ্ধি পাবে। আমির আহলে সুন্নাত এক মাদানী মুজারকা বলেন, আলা হযরতের কদমের সাথে লেগে থাকুন, ইনশাআল্লাহ ইশকের সকল দাব সহজে অতিক্রম হয়ে যাবে। अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी। কেমন শব্দ চয়ন আলা হযরত দেখছেন ইনার। ইশকে রসুল ইনার কালাম যখন শুনি ইশকে রসুল বৃদ্ধি পায়। তিনি কেন আলা হযরত, কেন তিনি আলা হযরত? সুবহানাল্লাহ, ইনার লেখনী এমন স্পিড, এমন ইশকে রসুল, এমন ধার, সুবহানাল্লাহ, মানুষের ईमान के उज्जीवित करे, इश्क रसूल के वृद्धि करे। इन्हें लिखते ना, मुस्तफा जाने रहमत पेला को सलाम, शमे बज में हिदायत पेला को सलाम। मुस्तफा जाने रहमत पेला को सलाम তিনি লিখেছেন। এবার আসুন হাদায়াকে বকশিসের ব্যাপারে কিছু বলা দরকার। তিনি কেন আলা হযরত? আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাইহির নাতের যে বই, নাতের যে কিতাব রয়েছে সেটাকে হাদায়াকে বকশিস নামে রয়েছে, সেটা বলা হচ্ছে সেটা আপনি পাঠ করুন। যদি ভালো উর্দু জানা ব্যক্তি, তো যদি সে পড়তে পারে বুঝতে পারে অনেক বড় আশিক রসুল হয়ে যাবে। সত্যি কথা হলো ইশকে রসুল অর্জনে পরিবেশ ও সহচর্য বেশি কার্যকর। যেমন উত্তম পরিবেশ আপনি পাবেন, সহচর্যের মাধ্যমে প্রেরণা বৃদ্ধি পায়। যেমন কেউ হজ বা মদিনায় পাকের হাজিরির জন্য গেল, সে সফরে কোনো আশিক মদিনা এর সহচর্য লাভ হলো না, যে মদিনার আশিক নিজের সাথে থাকলো না, তবে তার আগ্রহ নসিব হবে না। তো অতএব হারামাইনে তৈবাইনের সফরে আগ্রহী ও জ্ঞানীদের সাথে করা উচিত, সাথে রাখা উচিত। তাছাড়া নিজের দেশেও আশিকানে রসুলদের সহচর্য অধিক সময় কাটানো উচিত। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর এই উত্তম পরিবেশ, দাওয়াত ইসলামীর এই সুন্দর এনভায়রনমেন্ট, আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল সুন্নাত রসুল শেখাচ্ছে, আউলিয়া ইকরামের ভালোবাসা শেখাচ্ছে। তো ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাইহির মোহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা বুকে দাঁড়ানোর জন্য নিয়ত করি ইনশাআল্লাহ। আলা হযরতের গবেষণা আমাদের এত যদি সামর্থ্য নাও থাকে, অন্ততপক্ষে আলা হযরতের প্রতি সম্মান আদব রেখে চেষ্টা করবে সামনে অগ্রসর হওয়ার জন্য। এবং এটার মধ্যে ভক্তি থাকবে, ভালোবাসা থাকবে, আন্তরিকতা থাকবে। ইনি কেন আলা হযরত? আপনারা হয়তো শুনেছেন যে আলা হযরত ইমাম আহলে সুন্নাত একেবারে শেষ সময়ে যখন সেকেন্ডবার হজে গিয়েছেন, তো আলা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অনেকক্ষণ পড়েছিল, দিদার পায় নাই। তিনি একটা কালাম লিখলেন, ওই কালাম লেখার সাথে সাথে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা হযরত ইমাম আহলে সুন্নাতকে দিদার দিয়েছেন। আলা হযরতের কারামতের মধ্যে আছে বৃহস্পতিবার একটা নির্দিষ্ট সময় আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে পাওয়া যেত না। তিনি বেরেলি শরীফ থেকে মদিনায় পাকের মধ্যে হাজিরি দিতে চলে যেতেন এবং পরবর্তীতে আবার কিছুক্ষণ পর তাকে ঘরের মধ্যে দেখা যাচ্ছে, এনার কামরার মধ্যে।
তাহলে এই সময়টা তিনি কোথায় গেলেন? বলেছে তিনি মদিনে পাকে হাজরে দিতে যান। কারামত বলেন, তরিকতের খেদমত বলেন, ইবাদত বন্দেগী বলেন, সুবহানাল্লাহ। আলা হযরত ইমাম আহলে সুন্নাত রাহমাতুল্লাহ আলাইহির প্রতিটা বিষয় আলহামদুলিল্লাহ অনন্য এবং সুবহানাল্লাহ খুব উত্তম রয়েছে। তা আমরা ইনাকে মানার মতো মানবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। সামনে আগামী পরশুদিন অত ইনশাআল্লাহ 25শে সফর আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির পবিত্র উরস শরীফ ইনশাআল্লাহ সামনে রয়েছে। তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির উরস শরীফ আমরা উদযাপন করব। উরস শরীফ কিভাবে উদযাপন করব? উরস শরীফের উত্তম পদ্ধতি কি হতে পারে? আমির আহলে সুন্নাত সে সম্পর্কেও জানিয়ে দিয়েছেন। আমরা জানার চেষ্টা করি যে আলা হযরতের উরসের পদ্ধতি এমনই হোক যাতে কোরআন খতম, নাতে মুস্তাফা পাঠ করা, আলা হযরত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহির জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা, তার তাকওয়া, পরহেজগারিতা, তার জ্ঞান, দ্বীনি খেদমত এবং তার কারামত আলোচনা করার ব্যবস্থা রাখা। এভাবে মানুষের অন্তরে আউলিয়া কেরামের ভালোবাসা বৃদ্ধি পাবে। সাধারণত বুজুর্গানে দ্বীনের উরসে ওলামায়ে কেরাম বয়ান করে থাকেন, আর তা হওয়াও উচিত। এরপর যে নেকি হয় তা ইসালে সওয়াব হয়ে থাকে। অতঃপর খাবারের ব্যবস্থা করা যেতে পারে। খাবার সময় খাবার খাওয়ানো নিঃসন্দেহে সওয়াবের কাজ এবং মাগফিরাত ওয়াজিব করার কাজসমূহের একটি কাজ। তাছাড়া উরস উদযাপনের একটি পদ্ধতি এটাও রয়েছে, ইসালে সওয়াবের জন্য এলমে দ্বীনের প্রসারে অংশগ্রহণ করা। আলা হযরত সারা জীবন এলমে দ্বীনের খেদমত করেছেন, সুবহানাল্লাহ। আমরা আলা হযরতের আঁচল এমনি ধরেনি, বরং তার ব্যক্তিত্ব এমন যার আঁচল ধরে মূল লক্ষ্য উদ্দেশ্য অর্জন করা যায়, যার আঁচল ধরে মূল লক্ষ্য উদ্দেশ্য অর্জন করা যায়। আমার আলা হযরতই ছিলেন যার একটি সেকেন্ডও নষ্ট হতো না। তিনি অসাধারণ আলা হযরত। তিনি এলমে দ্বীনের প্রতি ভালোবাসা ছিল, তিনি এর প্রসারে নিজের সারা জীবন ওয়াকফ করে দিয়েছেন। অতএব তার ইসালে সওয়াবের জন্য যদি আমরা এলমে দ্বীনের কিতাব বিতরণ করতে পারি তবে এটা ইসালে সওয়াবের উত্তম পদ্ধতি হবে। যেমন দ্বীনি রিসালা পুস্তিকা মাকতাবাতুল মদিনা থেকে ক্রয় করে আপনার সামর্থ্য মোতাবেক আপনি তোফা দেন। কাউকে তসবিহ তোফা দেন, কাউকে আতর তোফা দেন, কাউকে দরুদ শরীফের কাঠ তোফা দেন, কাউকে জিকিরের আমলের বই মাকতাবাতুল মদিনা থেকে নিয়ে তোফা দেন, সাদরা শরীফ তোফা দিতে পারেন। সে আমল করবে, আপনি সওয়াব পাবেন। এরপর যদি ঘরে সুযোগ হয় মিলাদ মাহফিলের আয়োজন রাখা, ইনার আলোচনা করা, দরুদ শরীফের মেহফিল করা, দরুদ শরীফ পাঠ করা, এরপর জিকিরের মেহফিল করা, সুবহানাল্লাহ, সাথে সাথে ইসালে সওয়াব করা। যা কিছু সওয়াবের কাজ হয়েছে, যা কিছু করার সৌভাগ্য অর্জন হয়েছে, যা কিছু আল্লাহ পাক তৌফিক দান করেছেন, এই সব কিছুর হাদিয়া তোফা ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহির জন্য যদি করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়া হলে দুনিয়া এবং আখিরাতে সেটা আপনার জন্য আমার জন্য নাজাতের ওসিলা হবে। তাহলে বুঝতেই পারছেন তিনি কেন আলা হযরত। আলা হযরত এত আলা হযরত কেন? তিনি আলা হযরত বলছেন মৃত্যুর সময় আমার কবর যেটা করবে, মৃত্যুর পর আমার কবরের গর্তটা একটু বড় করে করি। সেটা কবরের গর্তটা নির্দিষ্ট সাইজ আছে, এটা বড় করার জন্য, নিচে গর্ত বেশি করার জন্য কেন বলছে? আমরা তো ভয় পাবো না বেশি গর্তে যাচ্ছে। বলছেন সারা জিন্দগিটা ইয়া নবী সালাম আলাইকা পড়ছি, মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম বলছি, আর আমার কবরের মধ্যে আমাকে যখন কবরে রাখা হবে তখন আমার দয়ালু নবী হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিয়ে আসবেন। তার রাজা কি তখন শুয়ে থাকবে, বসে থাকবে? যে নবীকে সারা জিন্দগি আদব সহকারে সালাম পেশ করেছি, তখন তার মোহাব্বতে আমার হাবিবকে দেখার সাথে সাথে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সাথে সাথে আমি ইমাম আহমদ রাজা খান যাতে দাঁড়িয়ে আমার নবীকে সালাম পেশ করতে পারি। কেমন ইশকে রসুলের মাত্রা! তিনি কেন আলা হযরত? কেন তিনি আলা হযরত? এই জন্যই তিনি আলা হযরত। তার নসিহতটা কেমন! সত্যি সত্যি তার জন্য কবরের গর্তটায় গভীরতার একটু বেশি খনন করা হয়েছিল। এরপর বলছেন যদি আমার হৃদয়কে দুখণ্ড করা হয়, এক খণ্ডের মধ্যে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর খণ্ডের মধ্যে থাকবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ মুহাব্বতের রসুল, মুহাব্বতে ইলাহি কোন পর্যায়ে, তাকওয়া পরহেজগারিতা কোন পর্যায়ে, সুবহানাল্লাহ। তিনি এই জন্যই আলা হযরত। তা আমরা এমন একজন ব্যক্তিত্ব যারকে আমরা পেয়েছি, যাকে আমরা চিনেছি, তো ইনার দামানকে আমরা মজবুত পাই। আমির আহলে সুন্নাত
আলা হজরতের চর্চাকে একবারে মজবুত ভাবে একবারে আঁকড়িয়ে ধরেছেন। আমির আহলে সুন্নাত করাচিতে বসে পুরা পৃথিবীর মধ্যে নেটওয়ার্কিং করতে পেরেছেন। এটা ফয়জানে রেজা, ফয়জানে গৌস রেজা, গৌসে আজম এবং আলা হজরতের নজরে করম। আল্লাহ পাক আমাদেরকেও নেওয়ার সে তৌফিক দান করুক। আলা হজরত তিনি অনন্য। এগুলো যদি বলতে যে অনেক টাইম লাগবে, ইনশাল্লাহ আরো 2 পর্ব রয়েছে, ইনশাল্লাহ ইনার জীবনের দিক নির্দেশনা নিয়ে চেষ্টা করব আর কিছু আলোচনা আপনাদের সম্মুখে করার জন্য। আজকে এতটুকুই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অবশ্যই মাদানী চ্যানেলে অনুষ্ঠানটা দেখবেন। আর যদি আপনি মোবাইলে দেখেন সোশ্যাল প্ল্যাটফর্মে, তো আপনি ইনশাল্লাহ সেটা একটু শেয়ার করে দিবেন, সওয়াব অর্জন করবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফৈজ রজা জারি থাকবে থাকবে, ফৈজ রজা জারি থাকবে থাকবে, ফৈজ রজা জারি থাকবে।